এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, কোন আল্লাহু আকবার। এরপর একটা জিহ্বা দিলাম কথা বলার জন্য, ওঠ দিলাম, তুমি কথা বলো। কথা বলার সুযোগ পায় তুমি খালি ইসলামের বিরুদ্ধে কথা বলতেছ, কথা বলার সুযোগ পায় মিথ্যা সাক্ষী দিচ্ছ, কথা বলার সুযোগ পায় ইসলামী লোকদের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে মানুষকে খেপাচ্ছ। কথা ঠিক না বা ঠিক? মানুষকে রাজাকার বলো অযথায়। আমাকে একদিন হাটের মধ্যে বলছে এই যে রাজাকার যাচ্ছে, আমি ব্যাগ করছি, আমি খেয়াল করছি কে হলো রে, পরে সব কলার ধরছি, ধরে এই আমার জন্ম তারিখ কত জানিস তুই? করছে না তা করবাম না। তাই বললাম আমার জন্ম তারিখ অনুযায়ী আমি চাকরি করি, সব অফিসের চ। আমি করলে তুই বিশ্বাস করবি না, ওটি সার্ভিস জমা আছে, ওটি দেখে সেই বয়সের সোল রাজাকার হতে পারবে কিনা ওটি তোকে সিদ্ধান্ত দেওয়া লাগবে, তা না হলে আজকে তো গুঁড়ো করবো। এটি আছে কি করবো? তুই আমাকে মান্নান হুজুর মনে করছিস, তুই দুর্বল মনে করছিস নাকি? একটা ঘুষি মারবো তোর সুপার দাঁত ব্যাসাই হয়ে যাবে এখনই। কাক রাজাকার করছে। 4-5 জন আমার ভক্ত দৌড়ে আছে, কি হচ্ছে হুজুর? আমি তোরা থাম, তোরাই লাগিস না। এই চিন্তা করে এই 5 জন লাগলে তুই আর কাটি থাকবে না, কথা ঠিক নেই, লাগিস না। সাথে আমার অন্য একটা হিসাব আছে। পরে করছে হুজুর হাত ভুলে হয়ে গেছে, এই কথা ক আর জীবনে দান করিস না। এখন যখন দেখে খালি কয় কি হুজুর আসসালামু আলাইকুম, তারপর 5 তারিখের পর আরও সালাম, বললেন না? যদি টেলিফোন করে আমাকে এটাই তুলে দিবি, বললেন না? এখন দায়িত্বশীল মানুষ ফস করে থানা যদি কয়, আরে ব্যাটা সুযোগ পেলে আমরা মানুষকে প্রতিশোধ নেই না। হযরত ইউসুফ আলাইহিস সালাম যেমন বলেছিলেন তার ভাইদেরকে লক্ষ্য করে, তোমরা আমাকে কুয়ার মধ্যে ফেলেছিলে আমাকে মেরে ফেলার জন্য, আমার বাপের কাছ থেকে বিদায় করে দেওয়ার জন্য। আজকে আমি রাষ্ট্রপতি, রাষ্ট্র ক্ষমতায়, গোটা মিশরের সাম্রাজ্য আমার হাতে, আমি এখন সম্রাট, যা ইচ্ছা তাই করতে পারি। তোমরাও তো বলতেছো তুমি আমাদের যদি মারতে পারো রে ইউসুফ, বাঁচালে বাঁচাতে পারো, আমরা বড় অপরাধ করেছি। সুতরাং ভালো করে শোনো, ইসলাম আমাকে কি শিক্ষা দিয়েছে। লা তাসরিবা, বলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ আমি তোমাদের উপর কোনো প্রতিশোধ নেব না, ক্ষমা করে দিলাম। কারণ আল্লাহু আকবার। সুতরাং সুযোগ পাই আমরা কাউকে আঘাত করি না। আয়াতটা শেষের দিকে আছে, শোনেন একটু ধৈর্য নিয়ে। এবার আল্লাহ তাআলা বলছেন আমি তোমার জিহ্বা দিয়েছি, ওর দিয়েছি কথা বলার জন্য। তুমি কি মনে করো আমার কথা বলার কি ব্যবস্থাপনা আমি আল্লাহর নাই? আজ তোমরা কথা বলতেছো আমার কোরআন বিজয়ের আন্দোলনকে দমন করার জন্য চাষতলে বসো, সেটাও যায় তুমি কোরআনের আন্দোলনের লোকদের বিরুদ্ধে সমালোচনা করো, করো কিনা জোরে কোন? আজকে কথা বলতে থাকো, এমন একদিন আসবে যেই দিন আমি আল্লাহ কথা বলবো আর তোমার কথা বন্ধ করে দেব। তোমার ওঠ আছে কথা বলতে পারো, তোমার জিহ্বা আছে কথা বলতে পারো, একদিন জিহ্বা থাকবে, ওঠ থাকবে, কথা বলতে পারবে না। আলিয়াউমা নাখতিমু, বলে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সেদিন জবান বন্ধ করে দেব। আল্লাহ পারে কি পারে না জোরে কর। এবার আল্লাহ তাআলা বলছেন ফালাক তাহামাল আকাবা, আসলে তোমাদেরকে কঠিন পথ অতিক্রম করা লাগবে। কে বলছেন এটা? আল্লাহ। এবার আল্লাহ নবীকে বলতেছেন, ইমানদারদেরকে বলতেছেন, কোরআনের আন্দোলন যারা করে তাদেরকে আল্লাহ বললেন ফালাক তাহামাল আকাবা, তোমাদের কঠিন পথ অতিক্রম করা লাগবে। এ কোরআনের আন্দোলন সহজ পথে হবে না, কথাটা আগেই বলে দিলেন কে? আল্লাহ। যাদেরকে কেউ যদি মনে করে কোরআন আন্দোলন করব কত সম্মান পাবো, আল্লাহ বলছে আমার কোরআনের আন্দোলন সম্মানের পথ নয়, এটা হলো জীবন চলে যাওয়ার পথ। আল্লাহ কি বলছেন? ইসলামী আন্দোলন তোমরা যারা করবে এই আন্দোলনের রাস্তা কিন্তু সহজ নয়, এটা কিন্তু কাঁটাই ভরা। কে বলছেন এটা? এটা ফুল বিছানো পথ নয়। এই আয়াতগুলা জেনে শুনে মানুষকে ভর্তি করার দরকার। আজকে ভর্তি হলো, কালকে যদি বিপদত পড়ে ওই কবি জামাত হিসেবে মানুষ করে কারে কবে কেনা তো দেখুন। আল্লাহ কি বলছেন? সারা দুনিয়াতে যেই জনপদে তোমরা কোরআন কায়েমের জন্য লড়াইয়ে নামবে, এই পথটা বড় কঠিন পথ, এই পথটা বড় জটিল পথ। সাহাবারা বলেন নবীজি একটু বুঝে দিলে ভালো হয়। নবী বললেন পাহাড়ের
ভিতরে গিরিখাত দেখেছো নাকি? গিরিখাতের ওপর দিয়া সরু একটা রাস্তা আছে, রাস্তার দুই দিকেই গিরিখাত, অথবা একদিকে একটু অসতর্ক হলে পা পিছলে গেলে কয়েক মাইল দূরে মাটির গভীরে যাবে, যেতে যেতেই তোমার প্রাণ চলে যাবে। এই গিরিখাতের ওপরে সরু রাস্তা দিয়ে যেভাবে চলতে হয়, জীবনের ঝুঁকি আছে না নাই জোরে কোন? এই রকম রাস্তাকে বলা হয় আকাবা। এরকম আকাবা অতিক্রম করে তারপরে তোমাদের জান্নাত হবে, অথবা দুনিয়ার কোনো বিজয় কপালে থাকলে হলেও হতে পারে, কিন্তু জান্নাতটা হবে এটা শিওর আছে। তাই আল্লাহ তাআলা বলছেন ফাক্কু আকাবা, সেটা কি? গর্দান মুক্ত করে দাও। আজকে যাদের গর্দান মানুষের আইনে বন্দী হয়ে গেছে, বলেন তো বাংলাদেশের 20 কোটি জনগণ কার আইন মানে? বাংলাদেশে কার আইন চলতেছে এখন? আদালতে কার আইন? বঙ্গভবনে কার আইন? শিক্ষা ভবনে কার আইন? এই ব্যাংকগুলো চলেছে কার আইনে? তাহলে মানুষের গলার মধ্যে মানুষের আইন নামক বেরি পড়ে আছে, মানুষ বন্দী হয়ে গেছে মানুষের আইনে। কথা ঠিক না ঠিক? মানুষের আইনের মধ্যে বন্দিত্ব জীবন চলছে। ও দুনিয়ার ইমানদারেরা, এই মানুষগুলোকে এই বন্দিত্ব থেকে মুক্ত করার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। যারা বলেছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা বলেছো, তাদের দায়িত্ব হলো জাতির প্রত্যেকটা মানুষকে মানুষের আইনের শিকল থেকে বের করে আল্লাহর আইনের শিকল তার গলায় ঢুকে দাও। এটা হলো ফাক্কু আকাবা। এটা কি জোরে কোন? ফাক্কু আকাবা। আও ইতআমুন ফি ইয়াউমিন জি মাসগাবা, অথবা তোমরা ক্ষুধার্ত মানুষগুলোকে তোমরা খাবার দাও, যারা দুর্ভিক্ষের কবলে পড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে, এ ধরনের অনাহারী মানুষকে খাবার দাও। ইয়াতীমান যা মাকরাবা, ইয়াতীম যারা নিকটতম তাদেরকে লালন পালন করো, তাদের সম্পদ তাদেরকে বুঝে দাও, তাদের সম্মান মর্যাদা দিয়ে দাও। আও মিসকিনান যা মাতরাবা, অথবা দরিদ্র জনগোষ্ঠী তাদেরকে তোমরা পাশে দাঁড়াও, মিসকিনদের খাবার দাও। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আছে না নাই জোরে কোন? ওরা মিসকিনদের খাবার দেয় না। যারা মিসকিনদের খাবার দেয় না ওরা বেঈমান। কার কথা? আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন, সব শেষে আল্লাহ কি সুন্দর একটা পরামর্শ দিলেন। এই পরামর্শ যদি না শোনেন তাহলে এই পোলা দিয়ে লাভটা কি? আল্লাহর কোরআন যতক্ষণ পর্যন্ত ইনজেকশনের মতো, কিসের মতো যুবক, মগজের মধ্যে ঢুকাতে না পারি, তখন পোলা দিয়ে লাভটা কি? এবার আল্লাহ তাআলা বলছেন সুম্মা, বলেন সুম্মা, এতগুলো ইবাদত করবে, এতিম পালবে, মিসকিন পালবে, ক্ষুধার্ত মানুষকে খাবার দিবে, এতগুলো কাজ তুমি করবে, আর দুনিয়ার মানুষকে বন্দি মুক্তি করবে। আর একটা বন্দি হলো যারা কৃতদাস হয়ে গেছে, মানুষ কেনা বেচা হয় না? এই কৃতদাস যারা হবে তাদেরকে ওই মালিককে টাকা দিয়ে ওদেরকে মুক্ত করে দাও, স্বাধীন করে দাও, এটা একটা বন্দি মুক্তি। আর একটা হলো মানুষের আইনের কবলে যারা বন্দি হয়ে গেছি আমরা, আমাদেরকে মুক্ত হওয়া লাগবে কি লাগবে না? এ ভাই কোন তো, তাহলে বাংলাদেশে যে মানুষের আইন চলে, তাহলে সেই আইনের অধীনে আমরা কিনা? তাহলে এই অধীনতা মানে পরাধীনতা। আমরা কিন্তু পরাধীন হয়ে গেছি মানুষের আইনের কাছে, কিন্তু আল্লাহ কি বলেছে? কারো কাছে পরাধীন হওয়া যাবে না, পরাধীন হতে হবে কার কাছে? আল্লাহ। তাহলে আপনারা কয়জনের কাছে পরাধীন? নামাজের সময় আল্লাহর কাছে পরাধীন, আবার আইন মানার সময় মানুষের কাছে পরাধীন, এক এক সময় এক একজনের কাছে পরাধীন। এটা খচ্চর মার্কা মুসলমান। এটা কি মার্কা? এটা খচ্চর মার্কার চরিত্র নাই, লম্পট দুষ্ট দুরাচার। আমাদেরকে পরাধীন হতে হবে সবসময় কার কাছে? আল্লাহ।